নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলার খবর ইউটিউব চ্যানেল। তবে যে 26,000 চাকরি বাতিল ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট, সেই চাকরি কি বাতিল হচ্ছে না? সেই চাকরি কি বাহাল থাকছে? অর্থাৎ যারা চাকরি করছিল তারা আবার পুনরায় চাকরি করতে পারবে, তেমনই একটি আপডেট উঠে এলো। যে আপডেটটি একটি বিশেষ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখুন, রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবারও চলে গিয়েছে এবং এই যে 26,000 চাকরি কিভাবে বাঁচানো যায় সেই নিয়ে আবারও পিটিশন করতে। তো এইখানে তেমন একটি আপডেট উঠে এসছে, 26,000 চাকরিহারাদের জন্য ফের সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন কে করলো? রাজ্য সরকার। তো তেমনই যে আপডেটটি সম্পূর্ণ আজকের আপডেট এখানে দেখতে পাচ্ছি। 5ই মে 2025 নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি। আচমকাই সরকারি চাকরি চলে যাওয়ায় যে স্কুলে পঠন সেগুলো কিন্তু বা প্রশাসনিক কাজকর্মে কিন্তু প্রচুর ব্যাঘাত পড়ে। তাই 26,000 শিক্ষকের বা শিক্ষাকর্মীর চাকরি যাতে বাতিল না হয় তার জন্য পুনর্বিবেচনার বা রিভিউ আর্জি জানালো সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। তো আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকার কিন্তু রিভিউ পিটিশন ইতিমধ্যেই করে দিয়েছে। তো সেই রায় কবে বেরোতে চলেছে সেই সংক্রান্ত আপডেটটি আজকের মাধ্যমে শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরোটা ডিটেলসে জানতে পারবেন। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই যে কোনো খবর বা চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 2016 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। এর ফলে এতদিন ধরে রাজ্যে চাকরি করার পর আচমকাই তাদের চাকরি হারাতে হলে সামাজিক প্রেক্ষিতেও তাদের প্রভাব পড়ে। তাই যোগ্য শিক্ষকদের বাছাই করে যেভাবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত চালিয়ে যাওয়ার সুযোগ দেয় সুপ্রিম কোর্ট, তেমনই অন্য যে শিক্ষাকর্মী বা অশিক্ষক যারা রয়েছে তাদের ক্ষেত্রেও সেই রকম কোনো উপায় বার করা যায় কি না সেই নিয়ে রাজ্য সরকার কিন্তু একটি রিভিউ পিটিশন দায়ের করেছে। অতএব আপনারা জানেন যে শিক্ষকদের চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত বাহাল থাকলেও যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী ছিল তাদের কিন্তু একদম পুরোপুরিভাবে স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। তাই তাদের ক্ষেত্রে কি করা যায় সেই চিন্তাভাবনা নিয়ে রাজ্য সরকার রিভিউ পিটিশন করলো সুপ্রিম কোর্টে। আর তার আজকে জানানো হয়েছে বলেই খবর, চলতি বছর মে মাসে মধ্যেই এই বিষয়টি স্পষ্ট করে নিতে চাই রাজ্য সরকার। অর্থাৎ এই মাসের মধ্যেই রাজ্য সরকার এইটির ডিটেলসে জেনে নিতে চাই। গত 3রা এপ্রিল 25,752 জনের চাকরি কিন্তু চলে যায় এবং এই রায়টি দিয়েছিলেন বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চ। সেই রায়দানের পর থেকেই বিভিন্ন সুরাহার উপায় কিন্তু খুঁজে চলেছে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমেও তা নির্দেশ দেওয়া হয়েছিল। চলতি বছর মে মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে। অর্থাৎ যেহেতু নতুন রিক্রুটমেন্ট করতে হবে, সেই নতুন রিক্রুটমেন্টের মধ্যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং এই মে মাসের 31 তারিখের মধ্যে বলা হয়েছিল যে তার নিয়োগ প্রক্রিয়ার যে নোটিফিকেশান প্রকাশ করে দিতে। তো এই শুনানি প্রকাশের তারিখ কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। তবে এটি শুধুমাত্র রিভিউ পিটিশন করেছে মাত্র রাজ্য সরকার একটি সুপ্রিম কোর্টে, যে এই যে অশিক্ষক কর্মী রয়েছে যারা গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে তাদের ক্ষেত্রে কি চিন্তাভাবনা করা যায় সেই নিয়ে। তো এই রিভিউ পিটিশনে কতদূর কী খবর আসে সেটা আপডেটও আমরা আপনাদের জন্য এই চ্যানেলে নিয়ে আসবো। তো নতুন নিয়োগপত্র না হওয়া পর্যন্ত, যাতে শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত চাকরিহারাদের সবাইকেই থাকতে বলা হয়েছে, এই ছিল রাজ্যের আর্জি। সেই আবেদনের আংশিক সাড়া দিয়েছিল সঞ্জীব বিচারপতি যে খান্নার যে বেঞ্চ, সেই বেঞ্চ এবং শিক্ষকের অভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের যাতে পড়াশোনার অসুবিধা না মুখে পড়ে সেই কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষককর্মীদের কোনো সুযোগ দেয়া হচ্ছে না। এইবার সেই অংশের পাশাপাশি সামগ্রিক রায় পুনর্বিবেচনা করার আর্জি জানালো রাজ্য সরকারের যে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনার।